राधा माधव जगन्नाथ बलदेव सुभद्रा विष्णु पदाय कृष्ण कृष्णाय इतना विष्णु पदाय कृष्ण प्रसाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे विशेष सुंदरादि कचत सुतारिणे नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी वसत देश तारिणे प्रभु पद
আছে গো রাজা বসি আছে গোরা যত সিংহাসনে বসে আদি দেবদারে আদি কারেন ব্রহ্মা আদি দেবতা ব্রহ্মা আদি দেবগণে ব্রহ্মা আদি দেবগণ আমার গণাঙ্গেরা গতি করেন ব্রহ্মা আদি দেবগণে গৌরং গেরা রতিকালে ব্রহ্মা আদি দেবগণ আমার পায় চাঁদের আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে আরতি কহরে ব্রহ্মা আদি দেবগণ আদি দেবগণ মধুর 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 বাজে মধুর 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 আমার গণাঙ্গেরা নদী মাঝে মধুর 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 বাজে গৌরং গেরা রতিকালে মধুর 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 আমার নিতাই চাঁদের আরতি মাঝে মধুর 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 বাজে চাঁদের আরতি
মধুর 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 শঙ্খ বাজনা ঘন্টার তালে মধুর 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 বাজে শঙ্খ ঘণ্টা ফুলবানো তার মধুর 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 বাজে মধুর 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 বাজে বহুরা নদীর মাঝে মধুর 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 বাজে মধুর 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 বাজে কিনারে চাঁদের আলোতে মাঝে মধুর 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 বহু কোটি চন্দ্র ঝিলি বদন চন্দ্র ঝিলি ভালো দেশ দেশে বনমালা করে ঝলমল ভালো দেশ বনমালা হরে ঝলমল মালা ঝলমলে 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 করে ঝলমল 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 তোরাঙ্গের বলে মালা ঝলমলে 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 করে পুরা গীতা ঝলমালা ঝলমল 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 করে শিব সুখ নারদ কত নারদ কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরা ভক্তি কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য
অদ্বৈত গদাধর শিবাসুরি গৌরবতারি ভজ 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 ভাই রে ভজ 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 ভাই রে পাব গৌরনিতাই ভজ 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 ভাই রে আপন গৌরানি তাই ভজ 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 ভাই কৃষ্ণ চৈতন্য প্রভু ভজ 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 ভাই রে কৃষ্ণ চৈতন্য প্রভু ভজ 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 ভাই রে হয় কি না হয় ভজ 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 ভাই রে জগ ভাই কি না হয় ভজ 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 ভাই রে কৃষ্ণ চৈতন্য প্রভু ভজ ভজ ভাই রে
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Krishna Krishna Hare 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 Ramo Rama Rama Hare Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna Krishna বুঝতে পারি যাদের যাদের ভালো লাগছে না তারা হাত তুলবে। ভালো লাগছে না যারা পেছনে দাঁড়িয়ে আছেন বসে আছেন, দেখুন শাস্ত্রে নির্দেশ করা হয়েছে যে সন্ধ্যার সময় কেউ বসে থাকতে না, ভগবানের সামনে দাঁড়িয়ে দুই হাত তুলে কীর্তন করতে পারে। আমরা অন্য সময় এই যে বিবাহ, অন্নপ্রাশন, পূজা পার্বণ ইত্যাদিতে নেচে নেচে রাস্তা দিয়ে যাই, এটাতে কোনো ফল নাই। কিন্তু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে এই যখন কৃষ্ণ ভক্তরা হরিনাম সহকারে নৃত্য করেন তখন বসুমাতা ধন্য হয়।
এটা উল্লেখ করা হয়েছে। তাই আমরা সকলকে দুই হাত তুলে কীর্তন করতে পারি এবং ভগবান অত্যন্ত খুশি হয়। তো সকলে উঠে দাঁড়ান এবং দুই হাত তুলুন। যারা চেয়ারে বসে আছেন সকলে উঠে দাঁড়ান, চেয়ারম্যান ছেড়ে বা জমিদার হয়ে যায়। যারা চেয়ারে বসে উঠে দাঁড়ান, এবার সকলে দুই হাত তুলুন। সকলে দুই হাত তুলুন। দেখুন ভগবান সুন্দর হাত দিয়েছেন। এই জন্মে যদি আমরা হাত তুলে ভগবানের সেবায় এই হাত না নিয়োজিত করি, সবসময় আমাদের নিজের কাজে ব্যবহার করি, এরপরে হয়তো এমন দেহ পেলাম হাতই থাকে না, তাই না? এই দেহ অনেক বোঝা, আত্মা অনিত্য, আবার আমরা দেহ পাবো, কিন্তু কি দেহ যে পাবো ভগবানই জানে। তাই সুন্দর দুই হাত দিয়েছেন, আপনারা দুই হাত তুলুন। এবার নেচে নেচে ডান পা বাঁ দিকে আর বাঁ পা ডান দিকে, এইভাবে আমাদের প্রভু দেখিয়ে দিচ্ছেন। এই যে ডান পা বাঁ দিকে আর বাঁ পা ডান দিকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, আমি বলুন Hare Rama, Rama Rama. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare. ভালো লাগছে দেখছেন? কারণ আমরা কৃষ্ণের অংশ, হচ্ছে কৃষ্ণ আমাদের পরম পিতা হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণের থেকে আমরা তার অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই মনুষ্য শরীর। সেজন্য ভগবানের যা আছে আমাদেরও তাই আছে। তাই ভগবান হচ্ছে নিত্য সবচেয়ে আনন্দময় বিগ্রহ হচ্ছে ভগবান। তাই আমরা যদি সেই তার নাম অভিনন্দন করি, ভগবান এবং ভগবানের নাম অভিনন্দন, আমরা যখনই এই নাম করবো তখন আমাদের ভেতরেও আনন্দ উত্তোলিত হবে। তাই আপনারা সকলে আনন্দ পাচ্ছেন? যারা যারা পাচ্ছেন তারা দুই হাত তুলুন। Hare Rama. এখনো শেষ হয়নি, এমন জোরে নৃত্য করার জন্য মাটিতে পা না থাকে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, Govinda Jai Jai, Gopal Jai Jai, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, Govinda Jai Jai, Gopal Jai Jai, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, Govinda Jai Jai, Gopal Jai Jai, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, Govinda Jai Jai, Gopal Jai Jai, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, Radha Ramana Hari Govinda Jai Jai, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। Radha Ramana Hari Govinda Jai Jai. হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। Hare Rama, Rama Rama, Hare Hare. কি চলবে না, বন্ধ হয়ে যাবে? দেখুন আমরা গত মাসে 17 তারিখে আমরা আমাদের গুরু মহারাজ বের হয়েছে, দিয়ে আপনাদের এই মুর্শিদাবাদ মালদা হয়ে আমরা কীর্তন করতে করতে চলে গেছি আলিপুরদুয়ার, একদম শেষ। আলিপুরদুয়ার থেকে আবার এই কীর্তন করতে করতে চলে আসছে। কতদিন হলো? প্রায় 1 মাসের কাছাকাছি। আমরা প্রত্যেক দিন এরকম নৃত্য আনন্দ লাভ করছি। আপনারা যদি এইরকম আনন্দ পেতে চান তাহলে আপনাদের গৃহে অভ্যন্তরে এইরকম ভাবে ভগবানের আলেখ্য ছেদ করে যদি আপনারা এরকম প্রতি কীর্তন করেন এবং ভগবানের অপ্রাকৃত নাম আপনারা জপ কীর্তন করেন,
আনন্দে ভরে যাবে। আর চলবে না, বন্ধ হবে। হরি হরায় নম কৃষ্ণ জয় নম রাম কৃষ্ণ যাদবায় নমঃ হরায় নম কৃষ্ণ জয় নম হরে রাম কৃষ্ণ যাদবায় নমঃ হরায় নম কৃষ্ণ জয় নম হরি হরে রাম কৃষ্ণ যাদবায় নমঃ জয় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নমঃ জয় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা 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 শ্রী সনাতন ভক্ত রঘুনাথ রূপ শ্রী সনাতন ভক্ত রঘুনাথ শ্রী সনাতন ভক্ত রঘুনাথ শ্রী রূপ শ্রী সনাতন ভক্ত রঘুনাথ শ্রী জীবন ভক্ত দাস রঘুনাথ শ্রী জীব গোপাল ভক্ত দাস রঘুনাথ শ্রী জীবন ভক্ত দাস রঘুনাথ শ্রী জীব গোপাল ভক্ত দাস রঘুনাথ ছায় বসায় করি চরণ বন্ধ এই ছয় গোসাই করি চরণ বন্দন হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ যাহা হইতে বিঘ্ন সমিষ্ট পুরন এই ছয় বসায় তার ওই দাস এই ছয় গোসাই তার দুই তার দাস এই ছয় বসায় তার ওই দাস এই ছয় গোসাই তার দুই তার দাস সমান বদলে রূপ সবার বদলে নুমর পঞ্চকা সমান বদলে রূপ সবার বদলে নুমর পঞ্চকা তাদের চরণ সবই ভক্ত শোনে বাস তাদের চরণ সতী ভক্ত শোনে বাস তাদের চরণ সবই ভক্ত শোনে বাস তাদের চরণ সতী ভক্ত শোনে বাস জনমে জনমে হয় অভিলাষ জনমে জনমে হয় এই অভিলাষ জনমে জনমে হয় অভিলাষ জনমে জনমে হয় এই অভিলাষ এই মোর অভিলাষ এই মোর অভিলাষ এই মোর অভিলাষ এই মোর অভিলাষ আর ভক্ত শোনে দিও বাস এই মোর অভিলাষ ভক্ত শোনে দিও বাস এই মোর অভিলাষ বৃন্দাবনে দিও বাস এই মোর অভিলাষ বৃন্দাবন দিও বাস এই মোর অভিলাষ মায়াপুরে দিও বাস এই মোর অভিলাষ মায়াপুরে দিও বাস এই মোর অভিলাষ জনমে জনমে হবে এই অভিলাষ জনমে জনমে হয় এই অভিলাষ জনমে জনমে হয় এই অভিলাষ জনমে জনমে হয় এই অভিলাষ এই ছয় বসায় যাবে বলে গেলেন বাস এই ছয় গোসাই জবে ভজ কৈলাবাস এই ছয় বসায় যাবে বলে গেলেন বাস এই ছয় গোসাই জবে ভজ কৈলাবাস করিলেন প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দ বল হরি ভজ বৃন্দাবন 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 শ্রী গুরু বৈষ্ণব পদে বজাই আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার শ্রী গুরু বৈষ্ণব পদে বজাই আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার গুরু বৈষ্ণব পদে বর্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পদ কর্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পদে বর্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পদ কর্ম করিয়া হরে রাম ঠাকুর হরে নরোত্তম দাস সংকীর্তন বল নারদ নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
অংশগ্রহণ করলেন, যারা শ্রবণ করলেন, যারা দর্শন করলেন। ভগবান বলছেন কৃষ্ণ হয় সূর্য সম মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেটা নাই মায়ার অধিকার। হ্যাঁ, আপনি বসে না, হয়নি এখনো। তো আপনাদের ভগবান কৃপালু সকলকে আশীর্বাদ প্রদান করবে। এবার সকলের মঙ্গলের জন্য আমরা ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করব। হরে কৃষ্ণ। জয় নৃসিংহদেব ভগবান কি। নমস্তে নরসিংহায়, नमस्ते नरसिंहाय নমস্তে নরসিংহায়, नमस्ते नरसिंहाय মাদলা গদাইলে, गला गला गलाइने মাদলা গদাইলে, गला गला गलाइने না কোশে পূর্বক্ষয়, हिरण्यकशिपुर भक्षः হিরণ্যকেশি পূর্বক্ষয়, हिरण्यकशिपुर भक्षः শিলাকঙ্কণকালয়ে, शिलाकङ्कणकालये শিলাকঙ্কণকালয়ে, ধনে সিংহ পরতনে সিংহ, ধনে সিংহ পরতনে সিংহ, ধনে সিংহ পরতনে সিংহ, ধনে সিংহ পরতনে সিংহ, ভবকর ভবকর কমলবরে রাখ অদ্ভুত সিংহ দলিত হিরণ্য কশিপ তনু ভেঙ্গ ঈশাবতী হরে লোক জয় জগতী শহরে, জয় জগতী শহরে, জয় জগতী শহরে, ভবকর कर कमल रे नाथ अद्भुत सिंगार अजलिता हिरण्यकशिपु জয় জগতী শহরে, जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण कृष्ण कृष्ण
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare. কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare. সমধিত হরি রূপ জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে Samadhita Nara Hari Rupa, জয় জগদীশ হরে জয় জগদীশ হরে Jai Jagadish Hare. সমধিত হরি রূপ জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে Samadhita Nara Hari Rupa, Jai Jagadish Hare, Jai Jagadish Hare, Jai Jagadish Hare. জয় নৃসিংহদেব 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 জয় নৃসিংহদেব জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ সুবিসজ্জন ভক্তমণ্ডলী আপনারা সকলে ভগবানের উদ্দেশ্যে মাটিতে মাথা রেখে প্রণাম নিবেদন করুন সকলে এবং আমাদের পরে পরে জয় ধরে করতে চেষ্টা করুন জয় বিষ্ণুপা বস্ত্র শত নিত্যলীলা প্রবিষ্ট অভয় করণর বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী জগৎগুরু ছিল প্রভুপাদ কি জয় শ্রীরাম প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী জগৎগুরু ছিল প্রভুপাদ কি
জয় ওম বিষ্ণুপাদ অষ্টতর শত নিত্যলীলা বৈষ্ণব ভক্তি সিদ্ধার্থ সরস্বতী গোস্বামী ঠাকুর শিলপ্রভুপাদ কি জয় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তি গৌর কিশোরদার বাবাজি মহারাজ কি সচ্চিদানন্দ শিল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় কি জয় বৈষ্ণব সার্বভৌম জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি গুরু পরম্পরা কি ইস্কন গুরু সন্ন্যাসী বৃন্দ কি জয় শ্রী শ্রী সনাতন ভক্ত রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ সর্বেশ্বরী প্রভু গণ কি প্রেম से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंदु की जय पंतत्व भगवान की जय श्री श्री राधा कृष्ण गोपी श्यामसुंदर राधा कुंड गिरी गोवर्धन दादर वनांत ब्रजमंडल धाम की जय वृंदावन मथुरा अयोध्या द्वारका श्रीक्षेत्रपुरी धाम की जय नवद्वीप मायापुर धाम की पतित पावन गौर निताय की भक्तवत्सल भगवान नृसिंहदेव की भक्तराज प्रहलाद महाराज की भक्ति मदायिनी श्रीमती तुलसी महारानी की जय ओम विष्णुपाद अष्टोत्तर शत परमहंस परिव्राजक आचार्य श्रीमद गौरांग प्रेम स्वामी गुरु महाराज की गुरु महाराज शुभ आगमन की जय राधा माधव सखीवृंद श्रीमद महाप्रभु शुभ संधारण की मालदा अधिवासी सज्जन मंडली की निताय गौर प्रमानंदे हरि हरि ভক্তমন্ডলী আপনার পূর্বের নয় সকলে বসুন ধৈর্য সহকারে আপনারা যে যেখানে ছিলেন দাঁড়াবেন না সকলে বসুন গুরু মহারাজ চলে এসেছেন এখনই পরবর্তী আকর্ষণ হরি কথা ভাগবত কথা হবে আপনারা সকলে বসুন মাইক মনে করে দিতে স্যার নিচে কোনো গ্যাং নেই দাঁড়ান দাঁড়ান হরে কৃষ্ণ সকলে বসুন কেউ অযথা কথা বলবেন না এখন হরি কথা গাও হরি গুণ গাও হরি নাম ও রসে সদা মুক্ত হয় কেউ অযথা কথা বলবেন না এখন শুধু ভগবানের কথা গুরুবর্গের কথা হবে তাই আপনারা সকলে ধৈর্য সহকারে বসুন কবিতা যারা যারা এদিকে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছেন সকলের সুন্দর ব্যবস্থা করা হয়েছে সকলের কাছে আমরা বিনীত প্রার্থনা করবো আপনারা সকলে এসে নিজের নিজের জায়গা সংগ্রহ করে বসুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव छत्तीसगढ़ महाप्रभु जी की पावन गौर निताय जी निताय गौर प्रमानंदे हरि हरि बोल সকলে ধৈর্য সহকারে বসুন যারা দাঁড়িয়ে আছেন সকলে বসুন সকলে দুই হাত তুলুন সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে जय हरिनाम संकीर्तन की पति पावन गौर निताय की इस्कॉन गुरु सन्यासी वृंद की जगत श्री प्रभुपाद की निताय गौर प्रेमानंदे हरि हरि बोल पुष्प विसर्जन भक्तमंडली এই মানিকচক মালদা নাটক অঞ্চলের অধিবাসী সজ্জন মন্ডলী আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আপনাদের এখানে যে একদিনের এই সাধু সঙ্গ মহোৎসব বা ভাগবতীয় ধর্মসভা হওয়ার কথা ছিল তা ভক্তগণ আগমনের মাধ্যমে শুরু হয়েছে এবং মধ্যাহ্নকালীন যোগারতি এবং মহাপ্রসাদ আমরা লাভ করতে পেরেছি তারপর বৈকালীন বর্ণাঢ্য নগর সংকীর্তনে আমরা অংশগ্রহণ করেছি এবং মূল মঞ্চে গৌরীয় মহাজন বিরচিত ভজন কীর্তনে আমরা অংশগ্রহণ করলাম এবং দর্শন শ্রবণ করলাম তারপরে
কচ্ছিধাম মায়াপুরের ন্যায় প্রদীপ পাবন গৌমিতায়ের সন্ধ্যারতিতে আমরা অংশগ্রহণ করলাম। এখন অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ হরিকথা বা ভাগবত কথা। ভজন হবে? তো এই হরিকথা বা ভাগবত কথা পরিবেশন করবেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ও বিষ্ণুপাদ অষ্টোত্তর শত নিত্যলীল বরিষ্ঠ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী জগৎগুরু শ্রী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য শিষ্য বিশ্ব নাম হট্ট প্রচারমন্ত্রী ইস্কন গুরু জিবিসি ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত পরমহংস পরিব্রাজক আচার্য শিশুমার জয় পতাকা স্বামী গুরু মহারাজের অন্যতম কৃপাধন্য শিষ্য, বর্তমান ইস্কন গুরুবৃন্দের অন্যতম ইস্কন শ্রী শ্রী হরেকৃষ্ণ নাম হট্ট সংঘের চিফ রিজনাল ডাইরেক্টর, ইস্কন গুরুকুল বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত পরমহংস পরিব্রাজক আচার্য শিশুমার গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ। এক মিনিট দিছি তো। থামুন, দিচ্ছি, মালা দিব। এটা অ্যানাউন্সমেন্ট করবে তারপর। একটু থামুন। তো শিশুমাত গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ, যিনি আজ দীর্ঘদিন যাবৎ দীর্ঘ 47 বছর যাবৎ তিনি এই বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, সমগ্র বাংলাদেশ সর্বত্র তিনি কখনো পায়ে হেঁটে, কখনো সাইকেলে, কখনো ভ্যান রিক্সায়, কখনো গাড়িতে তিনি সর্বত্র এই গৌরমিতার বাণী প্রচার করে চলেছেন এবং তিনি বহুবিধ গ্রন্থ সংকলন করেছেন। আপনাদের ঘরে ঘরে যে শ্রী শ্রী নামহট্ট পরিচয় গ্রন্থ, শ্রী শ্রী গৌরমণ্ডল দর্শন, শ্রী শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থ ইত্যাদি অমূল্য গ্রন্থ তিনি সংকলন করে চলেছেন। এবং যারা যারা নবদ্বীপ মায়াপুরে গিয়েছেন, যারা যারা 8 দিন ব্যাপী যে নবদ্বীপ মায়াপুরে নবদ্বীপ ধাম পরিক্রমা হয় সেই ধাম পরিক্রমায় গিয়েছেন, তারা দেখেছেন হাজার হাজার ভক্ত সেই পরিক্রমা করে। সেই পরিক্রমার মুখ্য দায়িত্বে থাকেন শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ এবং তিনি মহাপ্রভুর যে লুপ্ত তীর্থ আছে তা তিনি উদ্ধার কার্যে রত আছে। তিনি মহাপ্রভুর নিজজা, আমাদের সকলের পারমার্থিক পিতা। তিনি আজকে এই শুভ সন্ধ্যায় আপনাদের এই মানিকচক অঞ্চলে এসে উপস্থিত হয়েছেন। তিনি আসি রেখে আমরা কিছু বিদ্যবতী কথা শ্রবণ করে আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করে তুলব। সেই সঙ্গে সঙ্গে উপস্থিত হয়েছেন মায়াপুর থেকে, আপনারা দেখতে পাচ্ছেন সব ব্রহ্মচারী ভক্তবৃন্দ। আপনাদের এই যে অনুষ্ঠান অনলাইনের মাধ্যমে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন আমাদের গুরু ভ্রাতা শ্রীপাদ বনমালী কিঙ্কর প্রভু, এবং আপনাদের এই মালদা জেলার প্রচারের দায়িত্বে আছেন আমাদের গুরু ভ্রাতা শ্রীপাদ সুন্দরানন্দ ঠাকুর দাস ব্রহ্মচারী প্রভু, এবং আরও ব্রহ্মচারী ভক্তবৃন্দ এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন শুধু জাতিগ্রাম থেকে আমাদের অসীমানন্দ প্রভু এসেছেন পূজারী জগন্নাথের, এবং আপনারা বরিষ্ঠ ভক্তবৃন্দ সকলে দূর দূরান্ত থেকে এসেছেন। পূজনীয় মাতৃমণ্ডলী সকলে এসেছেন, আমাদের বিশ্বজিৎ প্রভু এসেছেন। সকলকে স্বাগত জানানোর জন্য আমরা 3 বার হরিধ্বনি করব। সকলে বলুন হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ কি, ইস্কন গুরু সন্ন্যাসী বৃন্দ কি, ভারত ভক্তমণ্ডলী কি, এটাই গৌর প্রেমানন্দে হরি বল। এখন গুরু মহারাজের বলদেশে ভগবানের প্রসাদে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন আপনাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং জননেতা, আমাদের কাছের মানুষ বিশ্বজিৎ মণ্ডল প্রভু। বিশ্বজিৎ মণ্ডল মহাশয়কে আমরা মাল্যদান করার জন্য অনুরোধ করছি। সকলে হরিধ্বনি যাক। তো এখন আমাদের এই মালদা জেলার জেলা প্রচারক তিনি বিশ্বজিৎ প্রভুকে মাল্যদান করছেন। এখন আমরা গুরু মহারাজের চরণ বলে বিনীত প্রার্থনা করছি তিনার হরিকথা পরিবেশনের জন্য। হরে কৃষ্ণ। আর একটি বিশেষ ঘোষণা, যারা যারা গুরুদেবের শ্রীচরণ কমলে পুষ্প নিবেদন করে আশ্রয় আকাঙ্ক্ষী হবে তারা তৈরি থাকবেন। এই ক্লাস শেষে আশ্রয় আকাঙ্ক্ষী অনুষ্ঠান হবে, আপনারা সকলে তৈরি থাকবেন। হরে কৃষ্ণ।
হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে বেশি ফোন করো একটা ফ্রেন্ড দেনা এখানে স্ট্যান্ড আমাদের পিছে থেকে খুলে রেখা
नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे शून्यवादी रजत दशतारिणे वंशाकल्पोतरुवच कृपासिन्धु वैवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरविषे नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपं स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते भवेश गोपिकान्तो राधाकान्तो नमोऽस्तुते तप्तकाञ्चन गौराङ्गी विलासे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दाय तुलसीदेवाय प्रियाय केशवस्य विष्णुभक्तिपति देवी सत्यवत्यै नमो नमः जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे मकंकरचराचरं पङ्गुलं हयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् समवेत সমুপস্থিত সুখী সজ্জন ভক্তমণ্ডলী আপনারা সকলে অবগত হলেন যে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কেন্দ্র সীতা মায়া সেই সীতা মায়াপুরে একটি মহতি ধর্মীয় অনুষ্ঠানে মিলিত হতে পেরেছি। তো আপনারা সকলে জানেন বর্তমানে আমরা যেই সময় এই জগতে অবস্থান করছি, তো এটা হচ্ছে একটা বিশেষ কলিযুগ। এ হচ্ছে বৈবর্ষত মন্বন্তরের অষ্টবিংশতি কলিযুগ। তো শ্রীমদ্ ভাগবতমের এই কলিযুগের প্রশংসা করা হইয়াছে এবং এই কলিযুগের জীবের ভাগ্যের প্রশংসা করা হল। কেন? শ্রীমদ্ ভাগবতমে সুখদেব গোস্বামী প্রথম স্কন্ধে তিনি সরাসরি কৃষ্ণলীলা কৃষ্ণ কথা বর্ণনা করলেন। তারপরে যখন তিনি একাদশ স্কন্ধ বর্ণনা করতে যাবেন, তার কিছুটা শুরুতেই তিনি উল্লেখ করলেন যে কৃষ্ণ বর্ণন কিশাকৃষ্ণ সঙ্গভঙ্গ সদমাসদম যজ্ঞই সংকীর্তনই মায়ায় যজন্তিহি সুগত সহ। অর্থাৎ এই কৃষ্ণ আগামী কলিযুগে তিনি অকৃষ্ণ বর্ণরূপে অর্থাৎ গুণ বর্ণরূপে তোদের এখানে কে বসতে বলেছে বলতো? তার পূর্ব লীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাদেরকে সঙ্গে নিয়ে আর অবতীর্ণ হয়ে তিনি কি করবেন? এই কলিযুগের যে যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম তা তিনি প্রবর্তন করবেন। সর্বশেষে এই শ্লোকে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলা হলো যে যারা সুরেলা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ যারা বুদ্ধিমান ব্যক্তি তারা তাকে এই হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারাই তার আরাধনা করবেন। তো এই শ্লোকের বর্ণনা অনুসারে দেখা যায় আজ থেকে 537 বছর পূর্বে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে সপার্ষদে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইলেন এবং তিনি কি করলেন? এই হরিনাম সংকীর্তন যজ্ঞ ধর্মের সূচনা করলেন। তো তারপরে তিনি কি করেছেন? আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভ্রমণ করে তিনি সমস্ত সাধারণের কাছে হরিনাম যজ্ঞ ধর্মের কথা প্রচার করে গেছেন। তা এই কলিযুগের যুগ ধর্মই হচ্ছে নাম ও সংকীর্তন।
কাব্যনার নিরিশনে বর্ণিত আছে যে হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলো নাস্তেব 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 গতি রমণতা। অর্থাৎ এই কলিকালে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর অন্য গতি নেই। এই অন্য গতি নেই, এটা অত্যন্ত জরুরি। তিনবার বলা হলো, এই তিনবার বলার তাৎপর্য হচ্ছে এই কলিকালে কেউ যদি পরমাত্ম সাধন করে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হতে চান, তাহলে তাকে নামের এই আশ্রয় গ্রহণ করতে হবে। এই নামের আশ্রয় গ্রহণ না করে কেউ যদি অন্য কোনো পন্থায় কর্ম জ্ঞান যোগ তপস্যাদির দ্বারা তা সাধন করতে চান, তাহলে এই কলিযুগে তা কখনোই ফলপ্রসূ হবে না। এই জন্য এই নাস্তিক কথাটা অত্যন্ত জোর দিয়ে তিনবার বলা হলো। তদুপরি শ্রীমদ্ ভাগবতম একাদশ স্কন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজদের সবাই বর্ণনা করছিলেন এই কলিযুগের যে একটি দোষ আছে। এই কলিযুগের দোষের কথা বর্ণনা করতে করতে তিনি উল্লেখ করলেন যে কলের দোষে যদি রাজবস্তি এক মহান গুণ কীর্তনদেব কৃষ্ণৈশ্ব মুক্ত সঙ্গ পরাং বুঝেন। অর্থাৎ এই কলিযুগ হচ্ছে কি দোষের সমুদ্র, তার ভিতরে একটাই মহান গুণ আছে, যদি কেউ কৃষ্ণ কীর্তন করবেন, এটা হচ্ছে একমাত্র মহান গুণ। এত ব্যতীত আর অন্য কোনো মহান গুণ পরিলক্ষিত হয় না। তদুপরি বর্তমান এই কলিযুগে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ সপার্ষদে এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইলেন এবং হরিনাম সংকীর্তন যজ্ঞ ধর্মের নিজে এবং তার এই পারিষদ ভক্তবৃন্দের দ্বারা আচরণ করে তিনি শিক্ষা দিয়ে গেলেন। তো মহাপ্রভু তিনি নিজে এই নবদ্বীপে গঙ্গার তীরে অবতীর্ণ হইলেন, আর তার এই যে পারিষদ ভক্তবৃন্দ যারা ছিলেন তাদেরকে এই বঙ্গদেশের বিভিন্ন স্থানে অবতীর্ণ করাই, তাদেরকে আকর্ষণ করে আনয়ন করে তিনি তাদেরকে নিয়ে হরিনাম সংকীর্তন যজ্ঞ ধর্মের প্রবর্তন করলেন। যে মহাপ্রভুর এই পারিষদ ভক্তবৃন্দরা তারা যেখানে বসতি করলেন, সেখানে তারা তাদের শিল্প বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করলেন। তো এই সমস্ত স্থান সমূহকে বলা হয়েছে শ্রী গৌর মঙ্গল ভূমি। আমাদের পূর্ববর্তী গৌরীয় বৈষ্ণব আচার্য ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তার প্রার্থনা গীতির কীর্তনে পদে বলেছেন শ্রী গৌর মঙ্গল ভূমি দেবাদানে চিন্তামণি তার হয় বোঝা বনবাস, আর গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে সেটাই গজেন্দ্র সুত বাস। তো এই বর্ণনা থেকে দেখা যায় এই গৌরমণ্ডল ভূমিকে যারা চিন্তামণি বলে জানবেন তাদের প্রকৃতপক্ষে বুঝে ভূমি বৃন্দাবনে বাস হচ্ছে। আর মহাপ্রভুর এই পারিষদ ভক্তবৃন্দ গণিত যারা নিত্য শুদ্ধ পারিষদ বলে জানবেন, তারা একেবারে সরাসরি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের কাছে চলে যাবে। আমাদের এই পূর্ববর্তী বৈষ্ণব আচার্যগণ তারা এই গৌরমণ্ডল ভূমির সীমানা নির্দেশনা করেছেন। তারা বলেছেন যে এর উত্তর পূর্ব কোণা হচ্ছে বর্তমান বাংলাদেশের সিলেট জেলা। মহাপ্রভু অনেক পারিষদ ভক্তবৃন্দ সেই সিলেট জেলায় অবতীর্ণ হলেন, এবং এর দক্ষিণ পূর্ব কোণা হচ্ছে বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলা, যেখানে মেখল গ্রাম আছে। মহাপ্রভুর একজন অন্যতম ভক্ত এই হল পুণ্ডরী বিদ্যানিধি, তার স্থান। আর এই উত্তর পশ্চিম কোণা হচ্ছে বর্তমান বিহার রাজ্যের ভাগলপুর জেলার মন্দার পর্বতবতী। মন্দারে শ্রী মধুসূদন মহাপ্রভু গয়া যাত্রা প্রাককালে তিনি মন্দার পর্বতে গিয়ে মধুসূদন বিগ্রহ দর্শন করে তিনি নিত্য কীর্তন করলেন। আর এর দক্ষিণ পশ্চিম কোণা হচ্ছে বর্তমান উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার রেমুনা ধাম, যেখানে ক্ষীরচূড়া গোপীনাথ বিদ্যমান আছে তদবতী। এর মধ্যবর্তী যত জেলা যত স্থান আছে এইগুলা হচ্ছে গৌরমণ্ডল ভূমির অন্তর্গত। আপনাদের যে মালদহ জেলা, এই মালদহ জেলা হচ্ছে মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি এবং মহাপ্রভুর অন্যতম পারিষদ ভক্ত রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং তাদের ভাগস্পুত্র জীব গোস্বামী এই স্থানে আবির্ভাব হয়েছেন।
তো মহাপ্রভু কি করেছিলেন, সন্ন্যাস গ্রহণ করবার পরে 5 বছর ধরে বৃন্দাবনে যাওয়ার স্থল করে তিনি বঙ্গদেশে আসেন এবং নবদ্বীপে কয়েকদিন অবস্থান করবার পরে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করে তিনি সেই নবদ্বীপ থেকে যাত্রা করে আপনাদের এই মালদহের নিকট যে তৎকালীন সময় রাজধানী ছিল গৌড়, হ্যালো সে রামগিরি গ্রামে এলেন। হ্যালো এই যে আগামীকাল হচ্ছে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন। তো এই সংক্রান্তির দিনে মহাপ্রভু এই রামগিরি গ্রামে এলেন এবং 3 দিন তিনি এখানে অবস্থান করেছিলেন এবং সেই উপলক্ষে প্রতি বছরে এখনো সেখানে রামগিরির মেলা হয়ে থাকে, যা আগামীকাল থেকে আরম্ভ হবে। তো এখানে এসে সেই যে রামগিরি গ্রামে একটা বৃহৎ কদম্ব বৃক্ষ আছে, এখনো আছে এবং তার পাশে একটা কি আছে তোমার বৃক্ষ। তোমার বৃক্ষটা কয়েক বছর আগে করে গিয়েছিল, গোড়াটা ছিল, সেখান থেকে আবার উদ্যম হয়ে আরেকটা বৃহৎ গাছ হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে তিনি উদ্যন্ত হরিনাম কীর্তন করতে লাগলেন এবং যারাই মহাপ্রভুকে দর্শন করতে এলেন কেউ আর ঘরে ফিরে যায় না, সেখানে তারা নৃত্য করছে, কান্না করছে, গড়াগড়ি দিচ্ছে, এত লোক আসছে। হ্যাঁ, এভাবে যখন মহাপ্রভু সেখানে হরিনাম কীর্তন করতেছিলেন তখন তার নিকটে ছিল তৎকালীন সময়ে দুর্বার নবাব হোসেন শাহের রাজধানী। তিনি তখন তার একজন উচ্চ রাষ্ট্রপ্রসারী হিন্দু কেশব সত্রী যার নাম, তাকে তিনি জিজ্ঞাসা করলেন, হে কেশব, তুমি কি জানো এই চৈতন্য মহাপ্রভু যে কি খায়, কোথায় যায়, কেন তার পিছনে এত লোক খায়? তখন কেশব সত্রী মনে করেছিলেন, আমি যদি মহাপ্রভুর কথা সঠিকভাবে বলি তাহলে তো এই মহাপ্রভুর উপরে কোনো নির্যাতন করতে পারে। তাই মহাপ্রভুর প্রভাবকে খর্ব করে তিনি বললেন, তিনি একজন ভিখারি সন্ন্যাসী, দেশে দেশে ঘুরে বেড়ায়, কিছু কিছু ভাবক লোক তার পিছনে পিছনে ধায়, তো তাকে নিয়ে বেশি চিন্তা করতে হবে না। এই কথা শোনা মাত্র নবাব বলেন, খবরদার, তাকে কখনো ভিখারি বলবে না। দেখো আমার দেশে আমার আজ্ঞা শুধু আমার দেশের লোকেরা পালন করে, আর এর আজ্ঞা সর্বদেশের লোকেরা পালন করে। আমি যদি তোমাদেরকে বেতন না দিই যে আমার হয়ে তোমরা কয়দিন কাজ করবে, আর বিনা দামে যার কাছে এত লোক যায় সেই হচ্ছে আসল মুসাল্লা। আমরা যাকে খোদা বলি, তোমরা যাকে নারায়ণ বলো, এই হচ্ছে সেই। ঠিক আছে, তিনি আমাদের দেশে এসেছেন, যেখানে যদি থাকুক, যেই নিয়ম ইচ্ছা বলুক, এবং কোনো পাইপে বা কেউ যেন তার কোনো অনিষ্টি না করতে পারে। যদি কেউ তার কোনো অনিষ্টি করে আমি তার বরদান দিয়ে দেব। এই বলে সে বাড়ির ভিতরে চলে গেলেন। তখন এই কেশব সত্রী আরো অন্যান্য উচ্চ হিন্দু রাষ্ট্রমশাই যে ছিল তাদের সাথে আলোচনা করে তারা ঠিক করলেন এইখানে এরকম দুর্বার নবাব যিনি উৎকল দেশে যুদ্ধ যাত্রা করেন, অনেক হিন্দু দেউল মানে মন্দির ভেঙে ফেলেছে, এখন হয়তো তার একটুখানি সাত্বিক ভাব এসেছে। তাই এখন কথা বলছি, আমার কোনো হুজুর মৌলবী বসিয়েছে তার কানে কুমন্ত্রণা দিবে, তখন হয়তো সে বলবে, না কিরকম সন্ন্যাসী তাকে ধরে নিয়ে আসবে, আমি দেখবো। তখন তারা যুক্তি করলো যে মহাপ্রভু যেন তাড়াতাড়ি এই স্থান ছেড়ে অন্য জায়গায় চলে যায়। এই বলে কি করে তারা 2 জন ব্রাহ্মণকে এই কথা বলে পাঠালেন, গিয়ে মহাপ্রভুকে বলো এখানে এরকম দুর্বার নবাব, সে হয়তো মহাপ্রভুর উপরে যেন প্রচারিত করতে পারে, সে যেন এখান থেকে অন্যত্র চলে যায়। তখন সেই 2 জন ব্রাহ্মণ তারা সেই কদম্ব এবং তোমার বৃক্ষের নিকটে এলেন, এই কথা বলবেন। তারা এসে দেখছেন যে মহাপ্রভুর কাছে এই কথা তারা কি বলবেন, কথা বলবার কোনো অবকাশ নাই। মহাপ্রভু শুধু দুর্বাহ তুলে উদ্যন্ত হরিনাম কীর্তন করে চলছে, তার চতুর্পাশে হাজার হাজার লোক তারা নিত্য কীর্তন করছে। তারা কথা বলবে কি, যারা মহাপ্রভুর নিজের লোক সঙ্গে এসেছে তাদেরও কথা বলার কোনো অবকাশ নেই। তারা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখে তখন তারা মহাপ্রভুর পারিষদ ভক্ত যারা এসেছিলেন তাদেরকে দেখে
উচ্চ রাষ্ট্রবাদীদের যে বার্তা সেটা বললেন। এই কথা শুনে সেই সমস্ত মহাপ্রভুর পারিষদ ভক্তবৃন্দ তাদের মন খারাপ হয়ে গেল। তারাও যে মহাপ্রভুর কাছে এই কথা বলবেন তারও কোনো অবকাশ নেই। তখন মহাপ্রভু হচ্ছেন অন্তর্যামী ভগবান, তিনি জানতে পারলেন তার সঙ্গে যে ভক্তবৃন্দ তাদের মন কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে। তখন তিনি বললেন, কীর্তন স্বামী, এই তোমরা কেন এরকম দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে, বলো কি হয়েছে? তখন সুযোগ পেয়ে তারা তাদের এই কথা বললেন যে এখানে এরকম দুর্বার নবাব উচ্চ রাজকর্মচারীরা বলে পাঠিয়ে গেছে যে এখানে জন্য না থেকে মহাপ্রভু অন্য জায়গায় চলে যান। সে নবাব হয়তো আপনাকে লোক পাঠাবে ধরে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে দেখতে চাইবে। তখন মহাপ্রভু এই জন্য এত চিন্তা করছো কেন? আমি এমন কোথায় দেখতে পাই না যে সর্বত্র লোকে আমাকে দেখতে চায়। হ্যাঁ, আমি যে আমাকে দেখতে চাই আমি তাকে দেখা দিই। নবাবের কি এমন সাধ্য আছে যে উনি আমাকে দেখতে চাইবে? তুমি চিন্তা থাকো এবং আনন্দে হরিনাম করতে থাকো। আবার ভক্তরা হরিনাম করতে লাগলেন। তা সেই সময়ে ধ্রুপদ গোস্বামী এবং সনাতন গোস্বামী, নবাব হোসেন সাহেব একজন ছিলেন প্রধানমন্ত্রী আর একজন ছিলেন অর্থমন্ত্রী। সনাতন গোস্বামীর নাম ছিল সন্তোষ মল্লিক আর রূপ গোস্বামীর নবাব প্রদত্ত নাম ছিল জমির দাস। তারা তখন দুই ভাই যুক্তি করে রাত্রিবেলা কি করলেন, তারা এই সন্ন্যাস বৈষ্ণবের বেশ ধারণ করে সেই তমাল তলায় তারা এলেন। এসে তারা তখন মহাপ্রভুর পারিষদ ভক্তবৃন্দের সাথে প্রথমে মিলিত হলেন এবং তাদের আজ্ঞা নিয়ে তারা দুর্গুচ্ছ তীর্ণ ভক্তকে ধারণ করে মহাপ্রভুর মধ্যে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করে বললেন। তখন মহাপ্রভু বললেন, উঠো উঠো রূপ সনাতন, আজ থেকে তোমাদের নাম হবে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। এই যে নামকরণ মহাপ্রভু আপনাদের এই রামগিরি গ্রামে তমালতলায় বসে করেছিলেন এবং বললেন, তোমাদের দুইজনের সাথে মিলিত হওয়ার জন্যই আমার এই রামগিরি গ্রামের আগমন। আমার এই মনের কথা কেউ জানে না, সবাই বলছে যে আমি কেন এই রামগিরি গ্রামে এসেছি। তো তোমাদের যে মনের কথা তা তোমাদের প্রেরিত পত্রের দ্বারা আমি জানতে পেরেছি। অর্থাৎ রূপ গোস্বামী সনাতন গোস্বামী তার অত্যন্ত ধৈর্য করে মহাপ্রভুর কাছে পত্র প্রেরণ করেছিলেন, কারণ তাদের মনে একটা বড় দুঃখ ছিল কি যে তারা ব্রাহ্মণ করে জন্ম হয়েছেন, তথাপি একজন যবন রাজার অধীনে চাকরি স্বীকার করেছে। এটা তাদের মনে দুঃখের কথা, কারণ সমাজে যারা ব্রাহ্মণ হবেন, ব্রাহ্মণেরা যজন যাজন করে জীবিকা নির্বাহ করবেন, কখনো জীবন ধারণ করবার জন্য কারোর অধীনে চাকরি স্বীকার করবেন না এবং ব্যবসা বাণিজ্য করবে না। তো যেহেতু তারা ব্রাহ্মণ হয়েও একজন যবন রাজার অধীনে চাকরি স্বীকার করেছিলেন, তিনি তারা নিজেদের অপরাধ মনে করে মহাপ্রভুর কাছে পত্র প্রেরণ করেছিলেন এবং কিভাবে তারা এই কার্য থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে হরিনাম হরিভজন করতে পারেন তা তিনি জানাচ্ছিলেন। তখন তারা মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে প্রধান প্রধান ভক্ত যারা এসেছিলেন তাদেরকে বলেন, সবার তো সকলেই দুই ভাইকে কৃপা করো, তারা যেন এই রাজকার্য থেকে পরিহার করে ভগবানের নাম কীর্তন আদি করতে পারে। সকলে তাদের কৃপা করলেন। তখন মহাপ্রভু তাদের সাথে আরো অন্যান্য কথা বললেন। তারপরে কি হলো, সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে একটা কথা বলেছিলেন, যার সঙ্গে এত লোক যায় এটা বৃন্দাবনে যাওয়ার পরিপাটি হয়। তারপরে কি হলো, তারা বললেন কার্য এখানে দুর্বার নবাবের নিকটে থাকা, মহাপ্রভু যেন এখান থেকে তাড়াতাড়ি চলে যায়। তো তারপরে তিনি মহাপ্রভু কি করলেন, ওইখান থেকে চলতে চলতে আরেকটা কথা আছে। তখন রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর কাছে নিবেদন করলেন, হে প্রভু, আপনি এখানে এলেন, আবার এখান থেকে চলে যাবেন, আপনি এখানে যে এসেছেন তার কোনো একটা নিদর্শন এখানে রেখে যান, যাতে করে ভবিষ্যৎকালে ভক্তরা যখন এখানে আসবে তারা সেই নিদর্শন রেখে বুঝতে পারবে যে আপনি এখানে এসেছিলেন। তখন কি হলো, মহাপ্রভুর নিকটে একটা অস্ত্র ছিল, পাথর ছিল, সেই পাথরের উপরে দাঁড়ালেন এবং সেখান থেকে নেমে এলেন
তো দেখা গেল যে সেই প্রস্তরের উপরে মহাপ্রভু চরণ যুগলের চিহ্নের ছাপ লেগে রয়েছে। তারপরে সেটা এমনি খোলা আকাশের দিকে পরিচিত করেছিল। কয়েক 100 বছর পূর্বে আমাদের পূর্ববর্তী গৌরীয় বৈষ্ণব আচার্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যখন এই রামকেলি গ্রামে এসেছিলেন, তিনি দেখলেন এটা খোলা আকাশের নিচে মহাপ্রভুর পদপদ্মটি আছে। তখন সে তাই পদপদ্ম নিজের উপরে ছোট্ট একটা মন্দির নির্মাণ করিয়ে দিলেন। তো আপনারা এখনো গেলে দেখতে পারবেন সেই কেলি কদম্বের বৃক্ষের নিচে সেই ছোট্ট মন্দির আছে এবং তার ভিতরে মহাপ্রভুর চরণ বলে চিহ্ন রয়েছে। যাই হোক, তখন মহাপ্রভু পরের দিন এখান থেকে সে আমাদের মালদহ শহরে এসেছিল। মালদহ শহরে যেখানে একটা বৃন্দাবনী মাঠ আছে, তার এক পাশে একটা আম গাছ ছিল। সেই আম গাছের নিচে তিনি দাঁড়াইছিলেন কিছুক্ষণ। তারপরে ওখান থেকে চলতে চলতে তিনি আপনাদের মানিক চন্দ্র তার আশেপাশে কোনো স্থান নিয়ে গঙ্গা পার হয়ে গঙ্গার পাড়ে যে কানাইয়া স্থান আছে, হ্যাঁ, কানাই নাটশালা নাম শাস্ত্রে পাওয়া যায়, সেখানে গিয়ে সেইখানে ছোট্ট একটা মন্দির, তার গাত্রে রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা বিষয়ক চিত্র বিচিত্র আঁকা আছে, তা তিনি দর্শন করলেন এবং সেখানে রাধা কানায়ালালকে দর্শন করলেন এবং সেখানে যে রাধা কানায়ালালের চরণ যুগল চিহ্ন আছে তা দর্শন করে প্রণাম করলেন। তো সেখানে যখন তিনি রাত্রে বিশ্রাম করছিলেন, তখন তিনি মনে মনে চিন্তা করলেন যে কৃষ্ণ এই সনাতন গোস্বামীর মুখে কি বলালো যে যার সাথে এত লোক যায় এটা বৃন্দাবনে যাওয়ার পরিপাটি নয়। তো মহাপ্রভু যে নবদ্বীপ থেকে যাত্রা করেছিলেন, তার সঙ্গে 1000 খানেক লোক চলছিল। তাদের ইচ্ছা ছিল মহাপ্রভুর সাথে তারাও বৃন্দাবনে যাবেন। যখন এই কানাই স্থানে গেলেন, কানাইলালের চারিদিকে শুধু বন জঙ্গল, পশু পাখি বাস করতো, কোনো লোকজনের ছিল না। যে 1000 খানেক লোক যখন সেখানে গেছে, তখন সেই বৈষ্ণবগণ তারা উদ্বেগ প্রাপ্ত হয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে লাগলো। মহাপ্রভু রাত্রে শুয়ে চিন্তা করলেন, আমি 1000 খানেক লোক নিয়ে যদি বৃন্দাবনে যাই, তাহলে বৃন্দাবনে ওই অবস্থার সূচনা হবে। কৃষ্ণ সনাতনের গোস্বামী ওকে কি বলালো, বৃন্দাবন দর্শনের সুখ ও আনন্দ আমি প্রাপ্ত হতে পারবো না। তাই করেছে সকালবেলা উঠে গঙ্গা স্নান করে তিনি কাউকে কিছু না বলে তিনি একবার দক্ষিণ অভিমুখে চলতে লাগলেন। চলতে চলতে কয়েকদিনের ভিতরেই তিনি শান্তিপুর পদন্ত আচার্যের গৃহে গিয়ে উপনীত হলেন। আর সেখানে গিয়ে ঘোষণা করলেন, আমি এই যাত্রা বৃন্দাবনে যাচ্ছি না, তোমরা সকলে আপনা আপন গৃহে ফিরে গিয়ে কৃষ্ণ নাম করে আমাকে আশীর্বাদ করো, আমি যেন সুখে বৃন্দাবনে যেতে পারি। এই বলে কয়েকদিন থেকে কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি তিনি আবার নীলাচলে ফিরে গেলেন এবং নীলাচলবাসী ভক্তরা বুঝতে পারেননি মহাপ্রভু এত তাড়াতাড়ি ফিরে আসবেন। সকলে চলে এলেন। মহাপ্রভু সকলের কাছে বর্ণনা করলেন যে তিনি যখন এই বাংলায় এসেছিলেন, যেখানে যেখানে গেছেন এত লোকের সংলগ্ন শুল্ক, লোকের মাথা যেখানে তিনি অবস্থান করতেন, লোকের প্রাচীর ঘর বাড়ি গাছপালা ভেঙে পথ হয়ে যাচ্ছিল। তো সেই বছরে মহাপ্রভু কি করেছিলেন, বিজয়া দশমীর দিনে যাত্রা করে বলভদ্র ভট্টাচার্য এবং তার সঙ্গে ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে তিনি কটককে বাইরে রেখে বামে এই ঝাড়িখণ্ড বনপথে বৃন্দাবনের যত বাঘ ভাল্লুক, হাতি, ঘোড়া, ময়ূর সবাইকে হরিনাম কীর্তন নিয়ে নাম প্রেম দিয়ে চিত্তকলায় তিনি বৃন্দাবনে গিয়েছিলেন। তো এই যে রামকেলি গ্রাম, এটা হচ্ছে মহাপ্রভুর প্রধান ভূমি। রূপ সনাতন গোস্বামী বাসস্থান এখানে ছিল। এখানে রূপ গোস্বামী একটা বিশাল সাগর খনন করেছে, যেটাকে বলা হয় রূপসাগর। সনাতন গোস্বামী আরেকটা সাগর খনন করেছেন, তাকে বলা হয় সনাতন সাগর। এবং এখানে তারা মনোরমের সেবা প্রকাশ করেছেন, মন্দির করেছেন এবং তার পূর্ব দিকে শ্যামপুত্র রাধাকুণ্ড তৈরি করেছেন। তার চারিদিকে অষ্টসখীর অষ্টকুণ্ড আছে। এই রকম নিদর্শন এখন আছে। মহাপ্রভুর এই জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে এই রামকেলি আগমন উপলক্ষে এখনো প্রতি বছর 1000 ভক্তের
সমাবেশ হয়, যা রামকেলির মেলা নামে প্রসিদ্ধ হচ্ছে, আগামীকাল থেকে শুরু হবে। বুঝতে পারছেন? তাই আপনারা এই মালদহ জেলার অধিবাসী সকলেই হচ্ছেন কি গৌরমণ্ডল ভূমির অন্তর্গত। বুঝতে পারছেন? এর উত্তর দিকে যত জেলা আছে, এই দিনাজপুর, উত্তর দক্ষিণ, তারপরে দার্জিলিং, মালদহ আর মালদহ, আলিপুরদুয়ার বলেন, জলপাইগুড়ি, সেগুলো কিন্তু গৌরমণ্ডল ভূমির অন্তর্গত নয়। এখান থেকে আরম্ভ করে দক্ষিণ দিকে সমুদ্র অবধি হচ্ছে গৌরমণ্ডল ভূমির অন্তর্গত। আর এই গৌরমণ্ডল ভূমিকে বলা হচ্ছে গৌরমণ্ডল ভূমি দেবাজনে চিন্তামণি কাল হয় বোঝে ভূমিভাস। আর গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ পরিমাণে সে যায় ব্রজেন্দ্র সুতবাস। সেইভাবে মহাপ্রভু তাদেরকে বলেছিলেন যে আমি যখন বৃন্দাবনে যাব, বৃন্দাবন থেকে ফিরে আসবো জগন্নাথপুরীতে, তখন তারা কোনো স্থলে আমার কাছে চলে আসবে। সেখানে কৃষ্ণ তোমাদেরকে বুদ্ধির নাম দেবে। তখন থেকে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তার এই রাস্তায় চলার করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তখন তিনি কি করেছিলেন, রাস্তাকে ছেড়ে দিলেন। রাজার লোক তার কাছে সংবাদ দিল, কেন তুমি সবাই আসছো না? তখন তিনি বললেন যে আমি অসুস্থ। তখন যদি কাজ করা রাজকার্য করছে, তখন নবাব কি করেছিলেন, রাজপুত্র পাঠিয়েছিলেন। রাজপুত্র এসে সনাতন গোস্বামীকে পরীক্ষা করে সে জানালো সনাতন গোস্বামী সুস্থ আছে, অসুস্থতা নাই। তখন সনাতন গোস্বামী ঘরে বসে 10 জন ব্রাহ্মণকে নিয়ে এই ভাগবতম চর্চা করতেন, ভাগবতের সিদ্ধান্ত কি আছে। এমন সময় নবাব একজন সঙ্গী নিয়ে সেখানে এসে হঠাৎ উপস্থিত। সকালে উঠে দাঁড়িয়ে সম্মান করলেন, আসনে বসতে দিলেন এবং তখন নবাব বললেন যে তুমি অসুস্থতার স্থল করে রাজকার্য ছেড়ে দিয়েছ, তোমার মনে কি আছে? আমি রাজপুত্র পাঠালাম, সে তোমাকে পরীক্ষা করে দেখে বলছে যে তুমি সুস্থ আছো। তখন সনাতন গোস্বামী বললেন আমার এই সমস্ত রাজকার্য আর ভালো লাগে না, আপনি অন্য কাউকে দিয়ে কি করুন, সমাধান করুন। তখন নবাব খুব ভেঙে গেল, তার মনে হলো যে সনাতন গোস্বামী বললেন নবাবকে, নবাব বলল যে আমি এখন উত্তর দেশে যুদ্ধ যাত্রা করবো, তুমি আমার সঙ্গে চলো। তখন সনাতন গোস্বামী জানালেন যে তুমি যাবে দেবতায় যুদ্ধ দিতে, আমার শক্তি নাই তোমার সঙ্গে যাইতে। কারণ এটি বলবে এই নবাব উত্তর দেশে যুদ্ধ যাত্রা করে বহু দেব মন্দির ভেঙে চুরমার করে দিয়েছে, সেটা সনাতন গোস্বামী জানেন। এই জন্য কথা বলতে তুমি দেবতাকে যুদ্ধ দিতে যাবে, আমার শক্তি নাই তোমার সঙ্গে যাইতে। তখন নবাব চিন্তা করলেন নিশ্চয়ই সনাতন পলাইয়া যাবে। তখন তিনি কি করলেন, সনাতন গোস্বামীকে বন্দী করে কারাগারে রাখলেন, তারপর তিনি উত্তর দেশে যুদ্ধ করতে চলে গেলেন। তো সেই সনাতন গোস্বামীকে যেখানে বন্দী করে রেখেছিল সেই বন্দিশালাটা এখন আপনারা অনেকে জানেন, দেখেছেন, খুব সুন্দর জায়গা। কিন্তু দুঃখের কথা, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে যে এক সময় ওখানে নাকি খুব চিকা বাস করত, তাই নাম করে দিয়েছে চিকা। এখন আসলে ওটা চিকা মসজিদ নয়, যাই ওখানে গেলে বোঝা যায় একটা ব্যাট মন্দির। বুঝতে পারছি, একবার আমাদের গুরু মহারাজ ওখানে গিয়েছিলেন, তার সাথে অনেক বিদেশি ভক্ত ছিল। তখন গুরু মহারাজ চাইলেন যে ভিতরে যাবেন দেখতে। তখন আমি যারা এখনকার রক্ষক আছে তাদেরকে বললাম যে আমাদের বিদেশ থেকে ভক্তরা আসছে, একটু ভিতরে প্রবেশ করতে দেন। বলে না, হবে না, হয়তো হবে না। তখন আমার মনে পড়ে গেল একটা লীলা, স্বামী এইখানে যে দ্বার রক্ষী ছিল তাকে অনেক স্বর্ণ মুদ্রা ঘুষ দিয়ে এখান থেকে পালিয়ে গেছে। এদের কিছু আমি কিছু টাকা ঘুষ দেয়, এটা হয়তো রাজি হতে পারি। তখন আমি বলাই আপনার তো চিন্তা করেন না, আপনাকে ভাই চা পানি পান করতে কিছু ধরে দিই, আর সঙ্গে হয়ে যা চাবিটা নিয়ে তখন তুলে দিলাম। আর গুরু মহারাজ সমস্ত ভক্তদের নিয়ে সেখানে গেলেন। গুরু মহারাজ দেখে তো অবাক হইল, অনেক এত মোটা দেওয়া সত্যি কাজ, কিন্তু প্রচন্ড গরম চলছে না, ওর ভিতরে ঢুকলে ঠান্ডা লাগে, কোনো গরম লাগে। আর চারিদিকে 4টা দরজা, ওখানে মাথা করবে করবে গণেশ থাকে বা কিনা ওই দ্বার বিজয় রক্ত থাকে, সেগুলো ছিল, সেগুলো ভেঙে ফেলে ছিল।
যাই হোক এখন পশ্চিমবঙ্গ সরকার মাথায় নিয়েছে টিকা নাম করে দিয়েছে। তো ওখানে গিয়ে গুরু মহারাজ যে কিভাবে সনাতন গোস্বামীকে ওখানে বন্দিশালায় আটকে রেখেছিল, তিনি তার প্রত্যেকে ঘুষ দিয়ে সেখান থেকে পালিয়ে গেছিলেন। সেই নাটক সেখানে অভিনয় হলো। তা দিকে রূপ গোস্বামী কি করেছিলেন, তিনি তার পরিবার পরিজনদের লোকজনদেরকে একবার নৌকায় করে পূর্ববঙ্গে পাটলা চন্দ্রদ্বীপ, যা এখন নাম হচ্ছে বরিশাল জেলা, সেখানে তাদের আগে পাচ্ছিল, সেখানে পাঠিয়ে দিলেন। আর তার যে শুনছিল ধন সম্পদ যা ছিল তার ভাগে ভাগ করলেন। এক ভাগ ভবিষ্যতের আপৎকালীনের জন্য, এক ভাগ দেশ সেবার জন্য, এরকম করে করে ভাগ করে দিয়েছেন। আর 10,000 স্বর্ণ মুদ্রা এক মুদিখানার দোকানে রেখেছিলেন। সনাতন গোস্বামীর কাছে পত্র পাঠাইলেন, আমি এইরকম স্বর্ণ মুদ্রা তোমার জন্য রেখেছি, তাহলে তুমি যে কোনো ভাবে আত্মবিমোচন করে বেরিয়ে আসো। মহাপ্রভু বৃন্দাবন থেকে পরিধানে ফিরে গেছেন। তখন এই সবই পত্র পেয়ে সনাতন গোস্বামী তখন তিনি সেখান থেকে বের হওয়ার কথা তার যে দাদু ছিলেন মুসলমান, তাকে বললেন, দেখো পূর্বে আমি তোমাকে অনেক উপকার করেছি, এখন তুমি আমাকে কত উপকার করে তার তুমি শোধ করো। তো সে কিছু বলছে না, বলছে যে একজন ব্যক্তিকে যদি কারাগার থেকে মুক্ত করে দেয় তাহলে গোসাই কি করেন, এই ভব সংসার কারাগার থেকে আর মুক্ত করে দেন। তুমি যদি আমাকে মুক্ত করে দাও তাহলে তোমাকে এই যে 1,000 স্বর্ণ মুদ্রা তুমি প্রাপ্ত হবে, তোমার পুণ্য লাভ হবে এবং অর্থ লাভ হবে, তুমি আমাকে মুক্ত করে দাও। তো সে প্রথমে বলেছিল, না আমি তোমাকে আমি ভয় পাই, রাজা যখন আছে আমি তোমাকে বলবো, তখন বলবে যে এই দারুকার সাথে সংস্কার যে বলতে কোথায় গেল, তারপরে যে জলে পড়ে গেল, কোথায় চলে গেল, আমি আর তার দেখা পেলাম না। তো আমি আর এই দেশে থাকবো না, আমি ধর্মেশয় মক্কা মদিনায় চলে যাব, তুমি আমাকে ছেড়ে দাও। তখন সেই অর্থ দেখে বলে যেভাবে হোক আজকে রাতে তার দাবিটা কেটে সনাতন গোস্বামীকে মুক্ত করে দিলেন। সনাতন গোস্বামী একজন সঙ্গী, যার নাম হচ্ছে নিশান, তাকে তিনি নিয়ে উপমধ্যে চলতে চলতে তিনি বেরিয়ে গেলেন। অনেক কথা কিভাবে গেলেন, বৃন্দাবনে চলে গেলেন। সে যার যেভাবে সনাতন গোস্বামী বেরিয়ে গেলেন, আগে গোস্বামী চলে গিয়েছিলেন। আর এইখানে যে এখন মালদা শহরের পূর্ব দিকে বাইপাস রাস্তা হয়েছে, সেই বাইপাসের রাস্তায় সাইনবোর্ড আছে, মাধাইপুর নামক একটা গ্রাম আছে, ওইখানে জীব গোস্বামীর জন্মস্থান। মহাপ্রভু যখন এই কলাওতলা নৃত্য করেছিলেন তখন জীব গোস্বামীর বয়স ছিল মাত্র 2.5 বছর। তিনি তার একটুখানি দূরে দাঁড়িয়ে মহাপ্রভুকে দর্শন করেছিলেন। সেখানে একটা করে মহাপ্রভুর মন্দির হয়েছে, জীব গোস্বামী মন্দির বলেন এখানে। তারপরে কি হয়েছিল, সেই মাধাইপুরে এখন কিছু সাধুবাদাকে আশ্রম করে এবং ওখানে অনেক বিগ্রহ স্থাপনা করা হয়েছে। তারপরে এইখানে মানে সুবুদ্ধি রায় নামক একজন সম্রাট, এই সুবুদ্ধি রায় এই হুসেন শাহ কি করত, একজন কর্মচারী ছিল। একবার কি হয়েছিল, এই হুসেন শাহের দ্বারা একটা পুকুর কার্য খনন করানো হয়েছিল সুবুদ্ধি রায়ের অধীনে থেকে। তো সেই পুকুর কার্য খনন করতে গিয়ে যে হুসেন শাহ অনেক কাজ কপি করেছিল, অনেক টাকা আত্মসাৎ করেছিল। এটা সুবুদ্ধি রায়ের কাছে ধরা পড়ে যায়। তখন তার বিচার করে সুবুদ্ধি রায় তাকে কয়েক ঘাত চাবুকের আঘাত করেন। তার থেকে একটা চাবুকের আঘাত এমন দূরে লেগে গিয়েছিল যে পিঠের চামড়া ফেটে গিয়েছিল। পরবর্তীকালে তার উপরে জোড়া লেগেছে, একটা কালো দাগ লেগে গিয়েছিল, বুঝলেন কথাটা। তার পরবর্তীকালে সলে মনে কৌশলে এই হুসেন শাহ বাংলার নবাব হয়ে যান এবং তার রাজ্যের অধীনস্থ একজন সম্রাট ব্যক্তি হিসাবে সুবুদ্ধি রায় থেকে যান। একবার কি হয়েছিল, তিনি যখন দুপুরবেলা স্নান কার্য করতে যাবেন, যখন জামা কাপড় খুলছিলেন, তখন তার যে বিবি বেগম, সে তার পিঠের উপরে যে কালো দাগটাকে জিজ্ঞাসা বললেন। তখন নবাব খুলে বলল। এই কথা শুনে তার বিবি তো ভীষণ লেগে গেল যে তোমার রাজ্যের যদি এখনো সেই সুবুদ্ধি রায় আছে, কেন আপনি এতদিন তাকে মৃত্যুদণ্ড দেন না? তখন
হোসেন শাহ বলেছিল, দেখুন আমি একটা ভুল করেছিলাম, তিনি তার অধীনে আমি কাজ করছি, তিনি ছিলেন আমার পিতার মতো, তাই তিনি শাস্তি দিয়েছেন, তো তাকে আমাকে মৃত্যুদণ্ড দিতে হবে কেন? তথাপি তার যে এবং সে তখন ঠিক করে তাকে কোনো না কোনো শাস্তি তোমাকে দিতেই হবে। তখন বললো তাকে তুমি মৃত্যুদণ্ড দিতে না পারো, তাহলে তার জাত নিয়ে হবে। তৎকালীন সময়ে আমাদের হিন্দু সমাজের মানুষের জাত দেওয়াটা খুব সহজ ছিল। অন্য ধর্মের লোকেরা যদি কেউ জোর করে তাদের ব্যবহার করা পাত্রে পানি ঢেলে দিত, হিন্দু সমাজের লোকেরা তাকে আর সমাজে নিত না, কেউ ফুটু দিয়ে দিত, তার জাত চলে যেত। তাকে আর কোনো প্রায়চিত্ত করে সমাজে যে নেওয়ার ব্যবস্থা, সেটা কিন্তু নিত না। আমাদের হিন্দু সমাজ থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল, কাউকে ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তখন সে দেশকৈব রাজা হোসেন শাহ সে তার পাইপে তাদের আদেশ দিল যে তোমরা কি করো, সুমুদ্রের আগে রাজপথে ধরে তার মুখে আমাদের ব্যবহার করা করবার পানি ফেলে রাখে। তখন একদিন তার পাইপে দ্বারা সমুদ্রের আগে দূর করে ধরে রাস্তার উপরে অনেক লোকের সম্মুখে তার মুখে করবার পানি ঢেলে দিল। তখন সমুদ্রের জাত চলে গেল, সে জাতিচ্যুত, রাজ্যচ্যুত, সমাজচ্যুত হয়ে গেল। সমাজের লোকের আত্মীয় স্বজনরা এবার তাকে সমাজে নিল না। তখন তিনি উন্মাদের মতন ঘুরে বেড়াতে বেড়াতে বিভিন্ন আমাদের মতো তীর্থস্থান আছে, ব্রাহ্মণ পণ্ডিত আছে, তাদের কাছে গেলেন যে আমার এর কি প্রায়শ্চিত্ত হতে পারে। কেউ তার কোনো ব্যবস্থা দিল না। এমনি করে ঘুরতে ঘুরতে এক সময় তিনি বেনারস কাশীতে চলে গেলেন। কাশীতে গিয়ে অনেক বড় বড় শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত আছে, তাদের কাছে মধ্যে সব কিছু বলে তিনি জানতে চাইলেন আমার এই কি প্রায়শ্চিত্ত হতে পারে। তখন এক এক ব্রাহ্মণ পণ্ডিত এক একটা ব্যবস্থা দিতে লাগলো। কেউ বলল যে তুমি এক্ষুনি কি করো, তপ্তকি গরম ঘি পান করে প্রাণ ত্যাগ করো। কেউ গরম ঘি খেলে বেঁচে থাকতে পারে। আবার কেউ বললেন না, তাকে তো লঘু পাপে কেন এরকম দুর্দণ্ড হবে। তখন সুমদ্রায় বুঝতে পারলেন না যে তার কি করা উচিত। সেই সময়ে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বৃন্দাবন ভ্রমণ করে ওই কাশীতে তার দুইজন ভক্ত ছিল। একজনের নাম ছিল চন্দ্রশেখর আচার্য, আর একজনের নাম ছিল তপন মিশ্র, তাদের গৃহে ছিলেন। এই কথা জানতে পারে